আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। পুর ভরা চিতই পিঠা। আপনারা তো চিতই পিঠা অনেক খেয়েছেন। এইভাবে পুর ভরা চিতই পিঠা কি কখনো খেয়েছেন? তো একবার হলো আমার মতো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 3 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় শুকনো আতপ চালের গুঁড়ো, আমি এখানে 3 কাপ নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিক্স করে নিচ্ছি। আর এখানে অল্প অল্প নরমাল পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আগে আমি ডোটা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এখানে দেখেন আমি এই রকমের একটা নরম ডো করে নিয়েছি। আর এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব 10 থেকে 15 মিনিট, যেন ভেজা চালের গুঁড়োটা শুকনা চালের গুঁড়োটা ভেজা চালের গুঁড়োর মতো একেবারে হয়ে যায়। আর আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। সেই ক্ষেত্রে হাত দিয়ে এতটা মথে নিতে হবে না। আমি এটা 10 থেকে 12 মিনিট ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি একটু। এখানে আমি অনেকক্ষণ ধরে 10-12 মিনিট ধরে ডোটা এইভাবে মেখে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে আবার নরমাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দেব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। এই রকমের ব্যাটার তৈরি করে নিলে ভেজা চালের গুঁড়োটা যে রকমের হয় ঠিক সেই রকমেরই হবে, যার কারণে অনেকক্ষণ ধরে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এতটুকু ঘনত্ব হয়েছে। এতটুকু ঘন করে আর কি ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা আমি এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্টে রেখে দিলে একেবারে ভেজা চালের গুঁড়োর মতো, ভেজা চাল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে ঠিক ওই রকমেরই হবে। তো আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমি একটা প্যানে এখানে উঁচু করে 1 কাপ ফ্রেশ করা নারিকেল দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ খেজুর গুড় দিয়ে দিলাম। এখন একটা পুর তৈরি করে নিচ্ছি আমি নারিকেল আর খেজুর গুড় দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে দেখেন নারিকেলের পুরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আগেই আমি গরম করে নিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে আমি 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম। আর যে পুর তৈরি করে রেখেছি সেই পুর থেকে
আমি কিছুটা পুর দিয়ে দিলাম এখানে। এরপর আমি আর 1 চামচ ব্যাটার দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি অপেক্ষা করব এটা হওয়ার পর্যন্ত। দেখেন এখানে কিন্তু পিঠাটা আমার হয়ে গেছে, পুর ভরা চিতই পিঠা। আমি এটা উঠিয়ে নিলাম। আর একইভাবে আমি আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি পুর হাতে নিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে ভেতরটাতে দিয়ে দিলাম। উপরে আবারও আমি ব্যাটার দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইখানে দেখেন এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গেছে। আমি একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পুর ভরা চিতই পিঠা। এখানে দেখেন আমার কিন্তু পুর ভরা চিতই পিঠা রেডি হয়ে গেছে। এই চিতই পিঠাটা খেতে কিছুই লাগে না, কারণ ভিতরে পুর আছে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিন।